আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের সামনে একটি গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি হলো ভূতের। আমার সাথে বাস্তবে ঘটা কাহিনী আমি আপনাদেরকে বলবো। চলো শুরু করা যাক। একদিন রাতে আমি মেডিকেল থেকে আসতেছিলাম। রাত বাজে তখন 2টা। শীতের সময়। আমার আব্বু তখন অসুস্থ, মেডিকেলে ছিল। বাসায় তখন কেউ ছিল না, তাই বাসার লোক আমাকে মেডিকেল থেকে বাসায় পাঠাইতেছে বাসায় একা থাকার জন্য। আমি সেদিন মেডিকেল থেকে রাত 2টার সময় গাড়িও পাইতেছিলাম না, বা শহরে রাত 2টার সময় কোনো অটো ছিল না। অনেকক্ষণ অটোর জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে একটা অটো আমার সামনে আসলো। অটোতে আমি উঠলাম। উঠে আমার বাড়ির রাস্তায় আসলাম। আমার বাড়ির রাস্তা থেকে 1 কিলোর মতন হাঁটে এসে লাগে। অটো থেকে নেমে আমি রাস্তা হাঁটতে শুরু করলাম। রাস্তা হাঁটতে হাঁটতে আমার মনে হলো পিছনে কেউ আমার আসতেছে। আমি কাল্লা না ঘুরিয়ে আমি রাস্তার সামনে হাঁটতে বললাম। পেছন থেকে আবার শব্দ করা শুরু করলো, কেমন একটা ভয়ানক শব্দ, মানে চিল্লাচিল্লি। আর সাইডেও একটা বাড়ি ছিল, ফাঁকা পুরানো বাড়ি। বাড়িটা ছিল ফাঁকা। বাড়িটা অনেক 3-4 বছর থেকে ফাঁকা পড়ে আছে। বাড়িটাতে কেউ থাকে না। ওর বাড়ির লোক অন্য কোথাও এখন ভাড়া থাকে। আমি রাস্তা হাঁটতেছি, পিছন থেকে অনেক শব্দ আসতেছে। আমি সাহস করে সুরা করতে করতে রাস্তা হাঁটতেছি। কিন্তু আমার মন মানছিল না পিছনে কে আসতেছে দেখার জন্য। আমি হঠাৎ করে কাল্লা ঘুরে যেটা বলতে পারি, বলতে আমার খুব ভয় লাগছে, গা শিউরে আসতেছে। আমি কেমনি বলি। পিছনে দাঁড়িয়ে ছিল এক বড় সাদা কাপড় পরা এক লম্বা মানুষ। কে ছিল ওটা ঠিক বলতে পারলাম না। আমি ভয় পেয়ে কাল্লা ঘুরিয়ে জোরে জোরে রাস্তা হাঁটতে শুরু করলাম। রাস্তায় হাঁটতে 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 আমি বাসার সামনে আসলাম। বাসার সামনে এসে গেট খুঁজে ধরবো, তখনই আমার গায়ে ছিল একটা চাদর। আমার চাদর ধরে টান দিয়েছে গেট পিছন থেকে। আমি ভয় আমার গা শিঙে যাইতেছিল। আমি সাহস করে জোরে কে বলে চিল্লে উঠি, কাপড়টা টান দিই আমিও। তারপর টান দিতে দিতে দেখতেছি পেছনে কেউ নেই। তারপর ফোনের লাইট জ্বলাই, দেখি আমার সামনে একটি বিড়াল, কালো বিড়াল। আমি কালো বিড়ালটা দেখে ভয় পেয়ে যাই। আমি ভয় পাওয়া সত্ত্বেও আমি কালো বিড়ালটাকে পিছনে তাড়া করি এবং দাবত দিই। আমি দাবত দেওয়ার সাথে সাথে রাস্তায় বিড়ালটা যায়। বিড়ালটা রাস্তা দিয়ে আমি দৌড়াই বিড়ালের পিছনে। একটু হাঁটছি, বিড়ালটা এত স্পিডে এসে গেল, 1 কিলো রাস্তা নিমিষের মধ্যে ও বিড়ালটা হারিয়ে গেল। এমন হয়ে গেল, বিড়াল ছিল না কিছু ছিল না। তারপর থেকে সেদিনের পর থেকে আমার সাথে বাস্তবে এই ঘটনা বা আমার সাথে ঘটছে। সেদিনের পর থেকে আমার 3-4 দিন জ্বর ছিল। আমি বাসায় আসার পর আমি বাসায় শুচ্ছি। শোয়ার পর সকালে উঠে জ্বর আসছে। আমার আম্মু বাসায় আসছে মেডিকেল থেকে, আসে বলতেছে, বাবা তোমার কি হয়েছে? আমি সব খুলে বললাম আম্মুকে, এরকম এরকম হয়েছে। তারপর আমাকে তাবিজ দিল, অনেক কিছু করলো। তারপরে পানি পড়া দিল। আমার জ্বর ভালো হইতেছিল না। তারপর এইসব তাবিজ করার পর, পানি পড়া দেওয়ার পর আমার জ্বরটা ভালো হইলো, একটু সুস্থ হলাম। এই ছিল আমার ঘটনা, আমার সাথে হওয়া বাস্তব কাহিনী।